হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেইন সিরিজের আজকের পর্বে আমরা একটি জনপ্রিয় অ্যাডভেঞ্চার সিনেমা ডুলিটল এক্সপ্লেইন করতে চলেছি। এই সিনেমাটিতে আমরা আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনিকে দেখতে পাবো। তো আপনি যদি প্রাণীপ্রেমী এবং আয়রন ম্যানের ফ্যান হয়ে থাকেন তাহলে এই সিনেমাটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। তো সিনেমার শুরুতে আমরা রবার্ট ডাউনিকে দেখি, যার এই সিনেমাতে নাম হচ্ছে ডুলিটল। আর সে হচ্ছে পশুর ডাক্তার এবং সে পশু পাখিদের চিকিৎসা করার সাথে সাথে তাদের সাথে কথা বলতে পারত। মানে এই সিনেমাতে আমরা দেখব রবার্টও পশু পাখিদের সাথে কথা বলতে পারে এবং পশু পাখিও তার সাথে মানুষের মতোই কথা বলতে পারে। তো তার একজন পার্টনার ছিল যার নাম হচ্ছে লিলি এবং তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো। আর সে একজন পশু চিকিৎসক ছিল। এর সাথে সে ছিল একজন এক্সপ্লোরার, মানে সে বিভিন্ন নতুন নতুন ভেষজের খোঁজ করত। তো তারা দুজনে খুব সুখেই দিন কাটাচ্ছিল এবং তাদের কাজ ছিল অসুস্থ পশুদের সুস্থ করে তোলা। এবং অনেক দূর দূরান্ত থেকে ডুলিটলের কাছে লোকজন আসতো তাদের পশুদের সুস্থ করার জন্য। কিন্তু একদিন লিলি মারা যায়। আর লিলি মারা যাওয়ার কারণ হচ্ছে সে একটা দ্বীপে যেতে চেয়েছিল একটা বিশেষ ফল আনার জন্য, যেটা দিয়ে সকল প্রকারের চিকিৎসা করা সম্ভব। আর সেটা আনতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কারণে লিলি সারা জীবনের জন্য হারিয়ে যায়। আর তারপর ডুলিটল মানসিকভাবে এত কষ্ট পায় যে সে তার ঘরের দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। আর এখন সে কোনো ধরনের মানুষের সাথে দেখা করে না এবং তার যে পোষা পাখিগুলো ছিল সে ওই বিশাল প্রপার্টিতে শুধুমাত্র তাদের নিয়ে বসবাস করে। তো এভাবেই 5 বছর কেটে যায়। আর আমরা এরপরে টমি নামের একজন যুবক ছেলেকে দেখি, যাকে তার বাবা শিকার শিখাচ্ছিল। আর এখানে উল্লেখ্য টমির মায়া দেওয়া অনেক বেশি ছিল। সে পশু পাখিকে মারতে চায়নি কারণ সে পশুপ্রেমী ছিল, কিন্তু তারপরেও তার বাবা ফোর্স করে, যার ফলে তার বন্দুক থেকে একটা গুলি বের হয় আর সেটা একটা কাঠবিড়ালির গায়ে লাগে, যেটা দেখে টমির অনেক কষ্ট হয় এবং সে কাঠবিড়ালিটিকে বাঁচাতে চায়। আর তখন টমির কাছে পলি নামের একটি টিয়া পাখি আসে এবং সে কথা বলতে পারে। আর সে টমিকে বলে, তুমি যদি ওকে ঠিক করতে চাও তাহলে আমার সাথে আমার পেছন পেছন এসো। তো টমি কাঠবিড়ালিটিকে নিয়ে পলির পেছন পেছন যেতে যেতে ডুলিটলের বাড়ির সামনে পৌঁছায়। তো সেখানে পলির সাহায্যে সে ভেতরে প্রবেশ করে। আর সেখানে অনেক ধরনের আলাদা আলাদা প্রাণী রয়েছে, কিন্তু সামনে যাওয়ার আগেই সে ডুলিটলের ফাঁদে আটকা পড়ে। আর তখনই সেখানে একটা পোলার ভাল্লুক চলে আসে। আর এরপর আমাদেরকে ডুলিটলকে দেখানো হয়, যাকে দেখে আমরা অবাক হয়ে যাই। দাড়ি গোঁফ দিয়ে পুরো খারাপ অবস্থা এবং পাগলের মতো হয়ে গিয়েছে প্রায়। এবং সে বর্তমানে শুধুমাত্র প্রাণীদের সাথে থাকে এবং তাদের সাথে কথা বলে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে একটা গরিলার সাথে দাবা খেলছে। আর দাবার গুটি হিসেবে আমরা দেখি ইঁদুরদের, যারা কোর্টের মধ্যে বিভিন্ন ড্রেস পরে কেউ সৈন্য, কেউ রাজা, কেউ রানী হয়ে বসে রয়েছে। তো এই গেমটা অনেক মজার ছিল, যেটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। তো এরপরেই তারা জানতে পারে অনেক বছর পর একজন মানুষ এসেছে ডুলিটলদের বাড়িতে সাহায্য চাইতে। কিন্তু ডুলিটল পরিষ্কার বলে দেন, আমি কারো সাহায্য করতে পারবো না, কারোর সাথে দেখাও করতে পারবো না। তো এখানে আবার একটা কথা বলতে হচ্ছে, ডুলিটল বর্তমানে যে বিশাল প্রপার্টি বা বাড়িতে রয়েছে এটা আসলে ইংল্যান্ডের রানীর বাড়ি। এবং সে যখন জানতে পারে ডুলিটল প্রাণীদের পছন্দ করে এবং প্রাণীদের ভাষা বুঝতে পারে, আর তাছাড়া ডুলিটল তার পূর্ব পরিচিত ছিল এবং সে ডুলিটলকে অনেক ভালো জানতো, তাই রানী এই পুরো বাড়িটি ডুলিটলকে থাকার জন্য দিয়েছিল। তো এদিকে রানী বর্তমানে খুবই অসুস্থ। আর এজন্য রানীর সবচেয়ে কাছের লোক, যার নাম হচ্ছে লেডি রোজ, সে এসেছে ডুলিটলের কাছে যে রানী খুব অসুস্থ, তাকে চিকিৎসা করে তোমাকে বাঁচাতে হবে, তা না হলে কিন্তু রানী বেশি দিন বাঁচবে না। আর এটা শুনে ডুলিটলের যে অন্যান্য পশু পাখিরা ছিল তারা বলে, তোমাকে অবশ্যই এখান থেকে এখন বের হতে হবে, আবার মানুষের সাথে কথা বলা শুরু করতে হবে, এইভাবে তুমি থাকলে তুমি পাগল হয়ে যাবে। আর এর সাথেই পলি নামের টিয়া পাখি বলে, রানীর লোক কিন্তু তোমার কাছে এসেছে রানীকে সুস্থ করার জন্য সাহায্য চাইতে। আর রানী যদি মারা যায় তাহলে কিন্তু রানীও থাকবে না, আর সরকার কিন্তু তোমার কাছে থেকে এই সম্পত্তি নিয়ে নেবে। তারপর চিন্তা করো আমরা সবাই মিলে কোথায় থাকবো, তাই আমাদের জন্য হলেও রানীকে তোমার সাহায্য করতেই হবে। এজন্য তারা প্রথমবারের মতো সদর দরজা খোলার সিদ্ধান্ত নেয়। আর অন্যদিকে আমরা দেখি টমি আর লেডি রোজ একে অপরের সাথে কথা বলে অলরেডি মোটামুটি পরিচিত হয়ে গিয়েছে। আর তখন গরিলাটি গিয়ে গেট খোলে এবং তাদের স্বাগত জানায়। আর এখানে টমি এবং গরিলা দুজনই দুজনকে দেখে ভয়ে চিৎকার করে। তাই আমরা বুঝতে পারি গরিলাটি দেখতে যতই ভয়ঙ্কর হোক না কেন সে অ্যাকচুয়ালি অনেক ভীতু। তো এরপর তারা যখন ভেতরে ঢোকে তখন টমি অনেক প্রাণী দেখে অবাক হলেও লেডি রোজ মানে রানীর পক্ষ থেকে যে এসেছে সে অবাক হয় না,
কারণ সে আগে থেকেই ডুলিটল সম্পর্কে জানতো যে এই জায়গাটিতে শুধুমাত্র পশু পাখিরাই থাকে। তো এরপর টমি আর লেডি রোজ ডুলিটলের কাছে আসে এবং টমি বলে, আমি একটা কাঠবিড়ালিকে নিয়ে এসেছি, ও অনেক আহত, আপনি কি ওকে সুস্থ করে তুলবেন? আর তখনই আমরা দেখি ডুলিটল অপারেশনের জন্য সবাইকে তৈরি করে। তো অপারেশনের পরই কাঠবিড়ালিটি একদম ঠিক হয়ে যায় আর সবশেষে ওই টিয়া পাখির জবরদস্তিতে ডুলিটল রাজি হয়ে যায় রানীর লোকের সাথে গিয়ে রানীর চিকিৎসা করার জন্য। তো ডুলিটল তার বেস্ট প্রাণীদের সাথে করে নিয়ে যায় আর তখন টমি মানে ওই ছেলেটিও ডুলিটলের সাথে যেতে চায় এবং বলে, আপনি আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিন প্লিজ। কিন্তু ডুলিটল টমিকে নিজের সাথে করে নেয় না, তবে তারপরও টমি সবার চোখ ফাঁকি দিয়ে ডুলিটলের সাথেই চলে আসে। আর এরপর ডুলিটল যখন রানীর রাজমহলে পৌঁছায় তখন আমরা দেখি সৈন্যরা তাকে আটকায়, কিন্তু পরে বুঝতে পারে এটাই হচ্ছে নামকরা চিকিৎসক ডুলিটল। তারপর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় আর ভেতরে গিয়ে আমরা জানতে পারি রানীর অ্যাকচুয়ালি কাছের মানুষই রানীকে মারতে চায়। আর তখনই আমাদের দেখানো হয় ম্যাট ফ্লাই নামের একজন লোক এবং সে রানীর খাস লোক ছিল। এছাড়াও রানীর মন্ত্রী ও সেনাপতিও তার সাথে যোগ দিয়েছিল। তো ডুলিটল সেখানে গিয়ে তার কুকুরকে বলে, রানীর গন্ধ চেক করে দেখো যে আসলে রানীকে কোন বিষ দেওয়া হয়েছে। এরপর ডুলিটল সেই রুমে থাকা অক্টোপাসকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তো অক্টোপাস বলে যে রানীকে একটা সাপের বিষ দেওয়া হয়েছে আর এর জন্য রানীর এই অবস্থা হয়েছে আর এর চিকিৎসা একমাত্র ইডেন গাছের ফল দিয়েই সম্ভব। আর সেটা হচ্ছে এমন একটা ফল যেটা দিয়ে যে কোনো অসুস্থতা দূর করা যায়। আর এখানে উল্লেখ্য এই ইডেন ফল আনতে গিয়েই কিন্তু ডুলিটলের গার্লফ্রেন্ড লিলি মারা গিয়েছিল। তো যাই হোক, ডুলিটলের যেহেতু তার প্রাণীদের থাকার জন্য ওই জায়গাটি দরকার, তাই সে রানীকে বাঁচাতে রাজি হয়ে যায়। আর ওই ইডেন ফল আনার আগে রানীর সবচেয়ে কাছের মানুষ লেডি রোজকে বলে, রানী ভিক্টোরিয়াকে শুধুমাত্র তুমি খাওয়াবে এবং তুমি নিজে রান্না করে খাওয়াবে, অন্য কেউ যেন রানীকে খাবার খাওয়াতে না পারে। এর সাথে সে তার বিশ্বস্ত কুকুরটিকে রেখে যায় এবং বই পড়িয়ে তাকে অনেক ডিরেকশন দেয়। আর এর সাথে কাঠির মতো দেখতে তার একটা গোয়েন্দা পোকা সেখানে রেখে যায়। তো টমি তখন আবার ডুলিটলের সাথে ওই ইডেন ফল আনতে সমুদ্রের পথের ভ্রমণে যেতে চায়, কিন্তু ডুলিটল রাজি হয় না। যেহেতু এই সমুদ্র পথে অনেক ঝুঁকি রয়েছে তাই সে টমিকে তার সাথে নিতে চায় না। কিন্তু পলি নামক ওই পাখিটি জানতো টমি খুবই ভালো একটা ছেলে আর পশু পাখির প্রতি তার প্রচুর আগ্রহ এবং সে পশু পাখিদের অনেক ভালোবাসে। তাই টমি যখন বাড়িতে চলে যায় সে বাড়িতে থেকে তার বন্ধু জিরাফের সাহায্যে টমিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু তখন শহরের মানুষ এবং সৈন্যরা তাদের পিছু লাগে, তবে জিরাফ এত দ্রুত ছিল যে সে সবার চোখ ফাঁকি দিয়ে চলে আসে আর তারপর এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা ব্রিজের অর্ধেকটা ফাঁকা ছিল। আর ডুলিটলের জাহাজ যেহেতু সেখান দিয়ে যাবে তাই টমি ওই ভাঙা ব্রিজ থেকেই জলে লাফ দিয়ে একটা কাঠের লিফটের উপর ঝুলে পড়ে আর সেখান থেকেই সরাসরি ডুলিটলের জাহাজের উপরে গিয়ে পড়ে। তো ডুলিটল টমিকে দেখে অনেক রেগে যায় আর পলি নামের ওই পাখির উপর আরো অনেক বেশি রাগ করে, কারণ সেই টমিকে এখানে নিয়ে এসেছে। আর তখন পলি তাকে বুঝায়, আজকে অনেক বছর হয়ে গিয়েছে তুমি মানুষ থেকে দূরে থাকো, কিন্তু আসলে তোমার তো একজন সাথীর প্রয়োজন, আর তাছাড়া তুমি মারা গেলে তোমার এই জ্ঞানের কি হবে, এটা তো অন্য কাউকে শিখিয়ে যেতে হবে। আর অন্যদিকে আমরা দেখি রানীর মহলের মধ্যে এই প্ল্যান করা হচ্ছে যে রানী কতদিন বাঁচবে আর রানী মারা গেলেই তার ক্ষমতা দখল করবে, মানে তারা রানীর মৃত্যুর অপেক্ষা করছিল। আর এদিকে আমরা হঠাৎ করে দেখি ডুলিটলের জাহাজের উপরে কেউ আক্রমণ করেছে আর সেই আক্রমণটা করেছিল ম্যাটফ্লাই নামের রানীর যে ঘনিষ্ঠ লোকটিকে আমরা দেখেছিলাম সে। তো ম্যাটফ্লাই এর জাহাজ অনেক দ্রুত ডুলিটলের জাহাজের দিকে এগিয়ে আসছিল। তখন ডুলিটল পানির নিচে একটা তিমি মাছ দেখতে পায় আর তাকে সাহায্য করার জন্য ডাকে। আর সাহায্যটা হচ্ছে এরকম, সে ওই তিমি মাছটির শরীরে দড়ি লাগিয়ে দিবে আর সেই তিমি মাছটি দ্রুত তার জাহাজটিকে টেনে জাহাজের গতি বাড়িয়ে দেবে। তো এর জন্য তাকে পানির নিচে যেতে হবে, তাই সে গরিলাকে বলে, আমি যখন পানির নিচে যাব এবং যখন আমি দড়িটা নিচের দিকে টানবো তুমি বুঝতে পারবে, তোমাকে তখন দড়ি টেনে আমাকে উপরে উঠাতে হবে। তো গরিলা বলে এরকম কাজ কখনোই সে করতে পারবে না। আসলে গরিলা খুবই ভীতু ছিল, তার নিজের প্রতি কোনো কনফিডেন্সই ছিল না। তবে ডুলিটল বলে তুমি অবশ্যই এই কাজটি করতে পারবে। তো এরপর সাদা ভাল্লুক আর ডুলিটল পানিতে লাফ দেয় আর তারপর সেই বড় তিমিটাকে গলায় দড়ির মতো একটা জিনিস পরায়, যার ফলে ওই তিমি সামনের দিকে গেলে জাহাজও সামনের দিকে যাবে। তো তিমির গলায় দড়ি পরানোর শেষে ডুলিটল নিচের দিকে তার দড়ি টানে আর গরিলাকে এখন ওই দড়িটি উপরে টানতে হবে, কিন্তু পেছনে শত্রুরা আক্রমণ করছে আর সকল পরিস্থিতি মিলিয়ে গরিলা এত বেশি ভয় পেয়ে যায় যে তার হাত থেকে দড়িটা ছুটে যায় আর এর ফলে
ডুলিটল সাগরের নিচে চলে যেতে থাকে। আর তখনই সেখানে টমি পৌঁছায় আর সে তার সবটুকু শক্তি দিয়ে ডুলিটলকে সাগরের নিচে ডুবে যাওয়া থেকে বাঁচাতে চেষ্টা করে। আর তারপর আমরা দেখি পোলার বিয়ার অনেক দ্রুত সেখানে এসে টমির সাথে দড়িতে হাত লাগায় আর এরপর শেষমেশ ডুলিটল জাহাজে পৌঁছাতে সমর্থ হয়। এরপর আমরা দেখি ডুলিটলের জাহাজ একেবারে স্পিডবোর্ডের মতো অনেক দ্রুত সামনে আগাতে থাকে। আর তখন ম্যাটফ্লাই নামের ভিলেনটি অবাক হয়ে যায়, এত দ্রুত কিভাবে ওর জাহাজ যাচ্ছে। আর তারা বুঝতে পারে ওই তিমি মাছটি তাদের সাহায্য করছে এবং তারা অবাক হয়ে যায় সে কি তাহলে তিমি মাছের সাথেও কথা বলেছে। তো রাতে ডুলিটল টমিকে বলে ইডেন ফল খোঁজার জন্যই লিলির মৃত্যু হয়েছে। সেই ফলটি খোঁজার জন্য বের হয়েছিল কিন্তু মাঝপথে সামুদ্রিক ঝড়ে তার জাহাজ ডুবে যায় আর সে মারা যায়। আর এই ইডেন ফল কোথায় রয়েছে সে সম্পর্কে সকল গবেষণা লিলি করেছিল এবং সে একটা বইও লিখেছিল। আর ওই বইটাতেই ওই ইডেন ফল কোথায় পাওয়া যাবে তার সমস্ত ম্যাপ রয়েছে। তো এজন্য ইডেন ফল খোঁজার আগে আমাদের প্রথমে লিলির সেই বইটা খুঁজতে হবে। আর ওই বইটা রয়েছে হচ্ছে লিলি যে দ্বীপের রাজকন্যা ছিল সেই দ্বীপে। আমরা তখন জানতে পারি লিলির বাবা একটা রাজা ছিল। তো যাই হোক, এরপর তারা সেই রাজ্যে যায় এবং সেখানে তারা ছদ্মবেশ নিয়ে লিলির বাবার রাজমহলে পৌঁছায়। আর সেখানে কোথায় এই বইটি রয়েছে সেটা জানার জন্য তাদেরকে ওই মহলের পিঁপড়ারা সাহায্য করে। তবে সেই বইয়ের তথ্যের বদলে পিঁপড়ারা ডুলিটলের কাছে 2 বস্তা চিনির দাবি করে। তো ফাইনালি তারা যখন বইয়ের কাছে পৌঁছায় সেই রাস্তাটি অনেক ছোট ছিল যেটার মধ্যে ডুলিটল যেতে পারবে না, কিন্তু টমি বলে আমি ওখানে যেতে পারবো, যেহেতু আমি যথেষ্ট স্মার্ট তাই আমি জানি আমাকে কি করতে হবে। এরপর টমি লুকিয়ে লিলির বাবার রুমে চলে যায়, সেখানেও ওই বইটি ছিল। তো টমি বই নিয়ে নেয় ঠিকই, কিন্তু আসার আগে সে ধরা পড়ে যায়। আবার ডুলিটলও ধরা পড়ে। এরপর তাদের দুজনকে বন্দি করে জেলে ঢুকানো হয়। আর সেখানে আমরা দেখি লিলির বাবা ডুলিটলের উপর খুবই রেগে রয়েছে, কারণ লিলিকে হারানোর দায় সে একমাত্র ডুলিটলকে দেয়। কারণ সে বলে আমার মেয়ে রাজকন্যা ছিল, সে যদি তোমার মতো পশু ডাক্তারের প্রেমে না পড়তো তাহলে আজকে সে বেঁচে থাকতো। তো এরপর আমরা দেখি ডুলিটলকে একটা জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। আর টমিকে যখন বাইরে বসিয়ে রাখা হয়েছিল তখন সে একটা ফড়িং এর কাছে ডুলিটলের অবস্থার কথা বলে। আর সেই ফড়িংটি দ্রুত জাহাজে চলে যায় আর জাহাজটি বন্দরে নোঙর করা ছিল, মানে ডুলিটলের বাকি প্রাণীদের হেল্প করতে আসতে বলা হয়। কিন্তু এরপর আমরা দেখি ডুলিটলের জেলের মধ্যে একটা বাঘ ছেড়ে দেওয়া হয়েছে যাতে ডুলিটলকে এসে মেরে ফেলে। তো বাঘটি ডুলিটলকে আগে থেকে চিনতো, কারণ ডুলিটল এই বাঘের অর্ধেক চিকিৎসা করেই ডিপ্রেসড হয়ে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল। তাই বাঘটি তার উপর অনেক রেগে রয়েছে এবং তাকে মারার অনেক চেষ্টাও করে। আর যখন বাঘটি ডুলিটলকে মেরেই ফেলবে তখনই সেখানে ডুলিটলের বেস্ট ফ্রেন্ড ওই গরিলাটি আসে। আর আমরা যেমন জানি গরিলাটি আসলে খুবই ভীত, কিন্তু ডুলিটলের বিপদ দেখে সে মারাত্মক রেগে যায় এবং বাঘের সাথে লড়াই করে ওকে হারিয়ে দেয়। আর তারপর ডুলিটল তার সকল প্রাণী বন্ধুদের এবং সেই বইটি নিয়ে মহল থেকে বের হয়ে আসে, কিন্তু বাইরে আসতেই ম্যাটফ্লাই নামের সেই ভিলেনটি তাদের আটকে ফেলে এবং সেই বইটি নিয়ে নেয়। আর আমরা জানতে পারি সেও ওই ইডেন গাছের ফল সম্পর্কে জানতে পেরেছে আর সে নিজেও ওই গাছের ফলটি চায়। আর তারা চলে যাওয়ার আগে ডুলিটলের জাহাজটি পুরো ধ্বংস করে দিয়ে যায়। আর এদিকে রানীর হাতে খুব বেশি সময়ও নেই। তো যেহেতু ডুলিটলের কাছে এখন জাহাজ নেই, বই নেই, আর রানীও বেশি দিন বাঁচবে না, তো সবকিছু মিলিয়ে ডুলিটল পুরোপুরি হতাশ হয়ে যায় এবং পরাজয় মেনে নেয়। কিন্তু লিলির বাবা ডুলিটলের এসব কথা শুনে ফেলে। আসলে লিলির বাবাও এই ইডেন গাছের ফল সম্পর্কে জানতো এবং সে তার মেয়ে যে এই ফল আনতে গিয়ে মারা গিয়েছে সেটাও জানতো। তো এই জন্য লিলির বাবা ডুলিটলের কাছে এসে প্রথমে অনেক রাগে এবং আমরা মনে করি হয়তো ডুলিটলকে সে মেরেই ফেলবে, যেহেতু মাত্র পালিয়ে এসেছে। কিন্তু হঠাৎ করেই সে ডুলিটলকে বলে আমার মেয়ের শেষ স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। আর এজন্য ডুলিটলকে সে একটা ভালো জাহাজ দেয়, যাতে লিলির শেষ স্বপ্ন ছিল ইডেন ফল সংগ্রহ করা, সেটা ডুলিটল পূরণ করতে পারে। আর ওদিকে আমরা দেখি ম্যাটফ্লাই এর জাহাজ ফলো করে ডুলিটল পিছু নিতে নিতে সেই দ্বীপে পৌঁছায় যেখানে ইডেন গাছ রয়েছে। আর এরপর তারা একটা গুহায় পৌঁছায় আর ডুলিটলের মনে হয় ইডেন ফলটি হয়তো আশেপাশে রয়েছে, কিন্তু কোথায় রয়েছে এটা সে বুঝতে পারে না। আর তখনই ম্যাটফ্লাই নামে ভিলেনটি তার সামনে এসে দাঁড়ায় এবং ডুলিটলকে জিজ্ঞেস করে তুমি এখন আমাকে বলো এই গাছটি কোথায় থাকতে পারে। আর তখন ডুলিটল বলে আমি ওই গাছ সম্পর্কে কিছুই জানি না, এখানে যদি আশেপাশে গাছটি থাকতো তাহলে তুমিও তো দেখতে পেতে, আমি শুধু জানি এখানেই হয়তো রয়েছে। আর তখন ম্যাটফ্লাই রাগের মাথায় মাটিতে অনেক জোরে একটা আঘাত করে আর এর ফলে এখানে ঘুমিয়ে থাকা একটি ড্রাগন জেগে যায় এবং রেগে সে সবাইকে আগুনে জ্বালাতে থাকে, এতে অনেকে মারাও যায়। আর সবশেষে ওই ড্রাগনের হাতে ডুলিটল পড়ে যায়, কিন্তু ডুলিটল তো প্রাণীদের ভাষা বুঝতে পারতো, তাই সে ড্রাগনের সাথে কথা বলার চেষ্টা করে আর ড্রাগনটি
ড্রাগনটি একটা মেয়ে ড্রাগন ছিল। তো ডুলিটল ড্রাগনকে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ড্রাগনটি বলে তুমি যদি মনে করে থাকো তুমি আমার সাথে কথা বলতে পারো জন্য আমাকে সান্ত্বনা দিচ্ছ, আর এর জন্য আমি তোমাকে ইডেন গাছের কাছে পৌঁছে দেব বা তোমার জীবন বাঁচাবো, এমনটা কিন্তু নয়। তখন ডুলিটল বলে দেখো আমি শুধুমাত্র আমার মারা যাওয়া স্ত্রীর ইচ্ছা পূরণ করতে এসেছি, আর এর সাথে রানী ভিক্টোরিয়া মারা যাচ্ছে, তার ওই ফলটি প্রয়োজন, আমি এটা নিজের জন্য করতে আসিনি। আর এছাড়া তোমার বোঝা উচিত তুমি নিজেও তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো, তো আমার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর এখানে উল্লেখ্য ডুলিটল এখানে অন্য একটা ড্রাগনের শরীরের একটা অংশ দেখেছিল, যেটা দেখে সে বুঝতে পেরেছে এই ড্রাগনটি দুনিয়াতে একা। তো এটা শোনার পর ড্রাগনটি ডুলিটলকে ছেড়ে দেয়, আর তখন ডুলিটল বলে শোনো তুমি নিজেও অনেক অসুস্থ, তোমাকে এখনই চিকিৎসা করতে হবে, তা না হলে তুমিও খুব দ্রুত মারা পড়বে। আর এরপর সে সব প্রাণীদের নিয়ে এই ড্রাগনকে সাহায্য করতে থাকে, আর তারপর ডুলিটলের চিকিৎসায় ড্রাগনটি সুস্থ হয়ে যায় এবং ড্রাগনটি ডুলিটলকে বন্ধু বানিয়ে ফেলে, আর তাকে সেই ইডেন গাছের কাছে পৌঁছে দেয়। আর সেই ইডেন গাছটা দেখতে একদম জাদুর গাছের মতো। তো সেখানে পৌঁছানোর পর ডুলিটলের কাছে একটা আংটি ছিল যেটা লিলি তাকে দিয়েছিল, আর সে ওই আংটিটা সেখানে রেখে দেয়, আর ওখান থেকে একটা ফল নিয়ে রানীর মহলের দিকে রওনা হয়। আর এদিকে আমরা দেখি রানীর যে মন্ত্রী রয়েছে সে পুরো মহল দখল করে ফেলেছে এবং সেখানকার সৈন্যরা ডুলিটলদের বিপক্ষে কাজ করছে, ওদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কিন্তু ডুলিটলের সাথে রয়েছে তার প্রাণী বাহিনী, তারা সবাইকে বোকা বানিয়ে উড়ে গিয়ে রানী পর্যন্ত পৌঁছায়। আর তারপর টমি কয়েক ফোঁটা ইডেন ফলের রস রানীকে খাওয়ায়, যার ফলে রানীর জ্ঞান ফিরে আসে। আর তখন রানী বলে এখানে এত মানুষ কেন? আর এরপর ডুলিটল তার ওই পোকাটিকে জিজ্ঞেস করে তুমি বলো তো এখানে কি হয়েছিল? আর এই পোকাটি বলে রানীকে মারার প্ল্যান করেছিল মন্ত্রী, সেনাপতি এবং তার হিসাব রক্ষক, আর মন্ত্রীর পকেটে এখনো একটা বিষের বোতল রয়েছে, আর ওই বিষটাই সে রানীকে দিয়েছিল। তারপরে ডুলিটল রানীকে কথাটা বলে, আর তখনই মন্ত্রীকে চেক করা হয় এবং সে ধরা পড়ে যায়। আর রানী অনেক খুশি হয় যে ডুলিটল তার জীবন বাঁচিয়েছে। আর এরপর ডুলিটল সেখান থেকে সব প্রাণীদের নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, আর এর সাথে ওই জায়গাটিও তাদের হয়ে যায়। আর তারপর ডুলিটল আবারও আগের মতোই পশু চিকিৎসা হাসপাতাল খুলে ফেলে, আর সে টমিকেও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিয়েছে। আর তারা দুজন মিলে বর্তমানে সারাদিন রাত অসুস্থ প্রাণীদের সুস্থ করে। আর আমরা ভেবে নেই ডুলিটলের হাল হয়তো ভবিষ্যতে টমি ধরবে। আর এখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যেন পরবর্তীতে আপনারা আরো এইরকম ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।